সম্প্রীতি মুসলমানকে দেখাতে হবে না, তুই সম্প্রীতি দেখাচ্ছিস, জুতো চিনি মেরে ছিঁড়ে ফেলবে। জাহান্নামে কুকুর বললে রাগ হচ্ছে? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি? কথা বলে রাগ হচ্ছে নাকি? ত্রিকালার দিকে কাউকে যদি জাহান্নামের কুকুর বলে, কারো যদি গায়ে লেগে যায়, এটা কি আপনি অসুবিধা হবে? কথা বলেন, সবাই মিলে বলতে হবে। আচ্ছা, শুভেন্দুকে আমি যদি বলি তুই জাহান্নামের কুকুর, আপনাদের রাগ হবে? কথা বলেন নাকি? তুই কেমন মুসলমানরা বলো, জবাব তার রয়েছে। তুই কাউকে বললি তো, তুই কাউকে বললে তুমি জাহান্নামী, কই বলেছে? কথা বলে নাকি? বলেছে? তোকে বললো কেন? তুই কত বড় খারাপ। রাসূলুল্লাহ আবু জেহেলকে বলেছে, আবু জেহেল বলছে ফেরাউন এসেছিল মুসা কালিমুল্লাহর যুগে, আর আমার যুগে ফেরাউন দেখবে, আমার চাচা আবু জেহেলকে দেখতে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? আচ্ছা বলেন তো, নবী কেন বললেন নিজের চাচাকে আমার চাচা ফেরাউন? বলেন না, কথা বলেন কি? তা বলেন যে আপনার নবী ভুল করেছে? জোরে হলো নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো না? আচ্ছা, আমার উপর আপনারা রাগ করছেন নাকি? হাতটা তুলে দেখান তো দেখি। আচ্ছা, নেবে আবার ঝামেলা হবে না তো? কথা বলেন, নেবে আবার ঝামেলা হবে না তো? তকবীর দেন দেখি, না রে তকবীর, তো মারে তকবীর বা ঝেড়ে সেরে দেন। আমি কি বললাম? ঝেড়ে সেরে তকবীর দেন, না রে তকবীর। সবাই মিলে দেন না, সবাই মিলে দেন, যেন ওই যার কথা বলছিল সে যেন জমিনে ঢোকার আগে 10 বার ভাবে, এই জমিনে হাত দিতে এসে জমিনে রাসূলুল্লাহর গোলামরা হাজির হয়েছে। আরো জোরে হয় না? ত্রিকালার দিকে কাউকে যদি জাহান্নামের কুকুর বলে, কারো যদি গায়ে লেগে যায়, এটা কি আপনি অসুবিধা হবে? কথা বলেন, সবাই মিলে বলতে হবে। আচ্ছা, শুভেন্দুকে আমি যদি বলি তুই জাহান্নামের কুকুর, আপনাদের রাগ হবে? কথা বলেন নাকি? তুই কেমন মুসলমানরা বলো, জবাব দাও। হাল কেন এইরকম হয়ে গেল? তুমি দুর্গা পুজোয় চলে যাচ্ছ, ধর্মযাত্রার উৎসব সভা, তুমি কালী পুজোয় দৌড়াচ্ছ, ধর্মযাত্রার উৎসব সভা, বলো জবাব দাও, জবাব দাও আমাকে। তোমার ঈদ চলে গেল, তোমার কুরবানি চলে গেল, তোমার মুহররম চলে গেল, তোমার ফাতিহাতুল আসলাম চলে গেল, তোমার ঈদে মিলাদুন নবী চলে গেল, তোমার শবে বরাত চলে গেল। কটা হিন্দু এসে, কটা বাদ দিয়েছে তোমার দরবারে, তোমার বাড়িতে বলেছিল ধর্মযাত্রার উৎসব সভা? বলো, কজন এসে বলেছিল? এই বলেছিল? কথা বলেন নাকি? বলেছিল? সম্প্রীতি দেখাচ্ছ, জুতো চেনো, সম্প্রীতি বুঝিয়ে ফেলবো। মুসলমানকে সম্প্রীতি দেখাতে হবে না, মুসলমানকে কথা বলে সম্প্রীতি মুসলমানকে দেখাতে হবে না, তুই সম্প্রীতি দেখাচ্ছিস, জুতো চিনি মেরে ছিঁড়ে ফেলবে। জাহান্নামে কুকুর বললে রাগ হচ্ছে? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি? কথা বলে রাগ হচ্ছে নাকি? না, রেখে দিকে যা, তোর রাগ, তোর রাগ রেখে দিকে যা। তোর রাগে মুসলমান যেমন ইয়াজিদের মুখে পিচ্ছাপ করে দিয়েছে, তোর রাগে মুসলমান পিচ্ছাপ করে দেয়। কথা বলে ঠিক না বেটি? কথা বলে ঠিক না বেটি? কি ভাবছো তুমি? এত নেতা রয়েছে, কই কাউকে বললি তো? কই কাউকে বললে তুমি জাহান্নামী, কই বলেছে? কথা বলে নাকি? বলেছে? তোকে বললো কেন? তুই কত বড় খারাপ। রাসূলুল্লাহ আবু জেহেলকে বলছে, আবু জেহেল বলছে ফেরাউন এসেছিল মুসা কালিমুল্লাহর যুগে, আর আমার যুগে ফেরাউন দেখবে, আমার চাচা আবু জেহেলকে দেখতে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? আচ্ছা বলেন তো, নবী কেন বললেন নিজের চাচাকে আমার চাচা ফেরাউন? বলেন না, কথা বলেন কি? তা বলেন যে আপনার নবী ভুল করেছে? জোরে হলো নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো না? ঘাটাতে শুনে যেটা আছে সেটা রেখে দাও। মুসলমান কারো ঠান্ডা করবে, মুসলমান কারো ঠান্ডা করবে, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতটা বড় করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। আচ্ছা, আমার উপর আপনারা রাগ করছেন নাকি? হাতটা তুলে দেখান তো দেখি। আচ্ছা, নেবে আবার ঝামেলা হবে না তো? কথা বলে, নেবে আবার ঝামেলা হবে না তো? তকবীর দেন দেখি, না রে তকবীর, তো মারে তকবীর বা ঝেড়ে সেরে দেন। আমি কি বললাম? ঝেড়ে সেরে তকবীর দেন, না রে তকবীর। সবাই মিলে দেন না, সবাই মিলে দেন, যেন ওই যার কথা বলছিল সে যেন জমিনে ঢোকার আগে 10 বার ভাবে, এই জমিনে হাত দিতে এসে জমিনে রাসূলুল্লাহর গোলামরা হাজির হয়েছে। আরো জোরে হয় না? তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ, হাত না বান, হাত না বান। আল্লাহ কবুল, সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও।
রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও। তোমার মদিনাওয়ালা যখন মদিনা জমিনে হেঁটে হেঁটে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ ওই রাস্তাটাকে আমার আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন, 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন। তোমার মদিনাওয়ালা যখন ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে হেঁটে হেঁটে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে হেঁটে চলে যায়, হুজুর ওই বড় উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি হতো, পা দিতে দেরি হতো, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিয়ে দিত, আল্লাহ বালুকে বরফ করে দিয়ে দিত। শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, যাও চলে যাও চলে যাও, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই ইসমাইল আসমানের চাঁদ বলতে লেগেছে, আমি চাঁদ, আমি চাঁদ। তোমরা দুনিয়া জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়া জমিনে বসে বসে আমি চাঁদ, আমাকে সুন্দর বলে দাও, আমাকে খুবসুরত বলে দাও, আমাকে ভালো বলে দাও। না না, আমি চাঁদ, আমার দিকে একটু ভালো করে তাকালে দেখতে পাবে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। আমি চাঁদ, আমার গায়ের মধ্যে কালো কালো দাগ রয়ে গেছে, কালো কালো দাগ রয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি চাঁদ, আমার মধ্যে একটা চিরা দাগ রয়েছে, একটা ফাড়া দাগ রয়েছে। তোমার মদিনাওয়ালা মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল। আমি চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম, দুটো টুকরো হয়ে গিয়েছিলাম। মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, যাও চলে যাও চলে যাও, ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময়ে আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, আমি সূর্য আদম সাফিউল্লাহকে আলো দিছি, আমি সূর্য মুসা কালিমুল্লাহ দেখেছি, আমি সূর্য নূহ নবীউল্লাহ দেখে নিছি, আমি সূর্য ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি। ও মুসলমান শোনো 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 শোনো, আমি সূর্য কোন নবীকে নবী বলে মানি নাই, কোন রাসূলকে রাসূল বলে মানি নাই, কোন পয়গম্বরকে পয়গম্বর বলে মানি নাই। কিন্তু যখনই আল্লাহর পালা হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেছে, আমি সূর্য তোমাদের মদিনাওয়ালাকে, আমিন আল্লাহকে, সিরাজুল মুনিরাকে, রাহমাতাল লিল আলামিনকে আমার নবী বলে মেনে নিছি, আমার রাসূল বলে মেনে নিছি, আমার পয়গম্বর বলে মেনে নিছি। ও মুসলমান শোনো 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 শোনো, আমি সূর্য জানিয়ে দিলাম, আমি সূর্য জানিয়ে দিলাম, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে তার ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না? মুসলমান কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? তুলে দরকার ছিল, তুলে দরকার ছিল যে এটা হিন্দু না মুসলমান, তো তার পিছনে কাপড়টা তুলে দরকার ছিল, দেখার দরকার ছিল না? কথা বলেন নাকি? তোর তো দেখার দরকার যে ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী। কথা বলো, তোর তো দেখার দরকার ছিল যে ও দাড়িওয়ালা বিরোধী নাকি দাড়িওয়ালাকে মহব্বত। তোর তো দেখার দরকার ছিল ও মুসলমানদের দুশ্মন নাকি মুসলমানদের খোঁজ নেওয়া দরকার ছিল। নেতাগিরি করছো, হে কাফন পড়তে হবে না হবে না? কথা বলেন নাকি? জন্য কাফন পড়তে হবে না হবে না? বলেন বলেন, কাফন পড়তে হবে না হবে না? রংটা কি? কথা বলে, কথা বলে, রংটা কি? সাদা মাথায় রাখবে, কাপড়ে যদি দাগ লেগে যায় উঠবে তো? কথা বলেন নাকি? উঠবে তো? দাগ যদি লেগে যায়, খোদার কসম করে বলছি কাপড় ছিঁড়ে যাবে, দাগ দাগ উঠবে না। খাটিয়ায় শুবিনি নাকি কবরে যাবিনি? তোর কোন নেতা কবরে হাজির হবে? যা রাসূলুল্লাহ দালালি চামচাগিরি করছে, বড় বড় কথা। হ্যাঁ, খালি কলসি কি বলে না, বলেন না, খালি কলসিতে বাজে বেশি নাকি একটা কথা আছে না? কথা বলে নাকি? জন্য শোনো, তুমি সব জঙ্গলকে ফাঁকা ভাববে না, সব জঙ্গলকে ফাঁকা ভাববে না। খোদার কসম করে বলছি, এমন ছোট জঙ্গল রয়েছে, ওই জঙ্গলেও আল্লাহ বাঘ হাজির করে রেখেছে।
জোরে হয়নি সুবহানাল্লাহ। তুমি সব মুসলমানকে 1000 টাকা 2000 টাকায় 5000 টাকায় কিনবার চেষ্টা করবে না, ওর মধ্যে মদিনাওয়ালার গোলামরা হাজির রয়েছে। সুযোগ পেলে যেমন উহুদের জমিনে আবু জেহেলকে কতল করে দিয়েছিল, দিন এলে মুসলমান পাল্লাই পাল্লা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দেবে। কথা বলে ঠিক না বেটি? কথা বলে ঠিক না বেটি? ঘাটাচ্ছিস, টিপে দেখছো, টিপছে এরকম করে। হ্যাঁ, এত কলজে এত বড় হয়ে গেছে, ওয়াকাফ নিয়েছে না লাইনে। কথা বলেন কি বলেন? মুরব্বীগুলো বলেন আপনাদের কল্পনাই ছিল ওয়াকাফ নেবে। কথা বলেন কি বলেন? বলেন আপনাদের মেরে হইতে দেখা বলেন ওয়াকাফ নেবে কল্পনাই ছিল। শোনো, পানি মাপতে পানি জম্মের মতো মেপিয়ে ফেলবে। খুদার কসম করে বলেছি, শোনো, মুসলমান আল্লাহ হুজুরের গোলাম করে দিয়েছে। যেমন সাহাবারা বদরের জমিন, উহুদের জমিন, খন্দকের জমিন, মুতাহাদের জমিনে যেমন নিজেরা জান দিয়ে দিয়েছে, আবার কাফেরদের জান দিয়ে নিয়েছে। পালা হতে হতে আমরা যেমন নবীর জন্য জান দিয়ে দেবো, দরকার পড়লে আবার জান নিতেও রাজি রয়েছে। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা হাত তুলে দেখান, তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি ভাবছো? এসআইআর হচ্ছে না হয় না? কথা বলেন নাকি? বলেন না, মনে পড়ে গেল। এসআইআর হচ্ছে না হয় না? কথা বলেন, কথা বলেন। এসআইআর হচ্ছে, ঘাটাচ্ছ। অনেক বড় বড় কথা বলেছিলাম, আমি যতদিন বেঁচে থাকবো এসআইআর। কথা বলেন নাকি? এসআইআর কি বলেন? বলেন হবে না, আজ হচ্ছে না হয় না? তুমি বেঁচে আছো না মরে গেছো? কথা বলে, কথা বলে। ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে, তাই তো? মুসলমান দেখবে 4 তারিখে বলে তুমি বেঁচে আছো না মরে আছো। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? শোনো, ঘাটাতে দিবে না। তুমি তো বেরো বডি গার্ড দিয়ে, মাঠে একা নামো, মাঠে একা নামো। গ্যালারিতে বসে বসে প্লেয়ারদের ভুল খুব ভালো ধরা যায়। কথা বলেন নাকি? বলেন বলেন। গ্যালারিতে বসে বসে প্লেয়ারদের ভুল খুব ভালো ধরা যায়। মাঠে না, মাঠে না, কে কার মায়ের কত দুধ খেয়েছে মুসলমান পাল্লাই পাল্লা দিয়ে বুঝিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, চুপ করে আছি মানে ভাববে নে বুবা। চুপ করে আছি মানে কি ভাববে নে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অত্যাচার করে, হুজুর বলেছিল চুপ, সাহাবারা চুপ। হুজুর ইশারা করে দিয়েছিল, সাহাবারা এক চড় মেরে ফেলেছিল। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান শুধু গরু খায়, গরু খাওয়া চড় খেয়েছে একবার? কথা বলে নাকি? গরু খাওয়া চড় খেয়েছো? অতএব ঘাটাতে এসে রাগ হচ্ছে নাকি? এই সবাই মিলে মানে রাগ হচ্ছে নাকি? রাগ করুন, এবার রাগ করুন। যাও হুজুরের দরবারে চলে, আল্লাহ হুজুরকে আমার বড় করে দিয়েছে একবার। জোরে বলে আমি আল্লাহ আপনার জিকিরটা আলা করে দিলাম একবার। জোরে বলে। মুসলমান ঘুম পড়ে আছে, এরা কি করতে? কথা বলে নাকি? ঘুমোচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আমার উম্মত কত বছর ঘুমাবে? কথা বলে, কথা বলে। 30 বছর ঘুমাবে। নবী হিন্দুস্তানের জন্য দোয়া করে দিয়েছে। আমি নবী আসতে পারিনি তো কি হয়েছে? যাও রাসূলুল্লাহ, আমি দোয়া করে দিলাম, আল্লাহ হিন্দুস্তানের জমিন আল্লাহর ওলিদের জমিন করে দেবে একবার। জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। আল্লাহ বাকি পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ কোন নবীকে তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে ইনজিল দান করে দিয়েছে, কোন নবীকে জবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, ওই তাওরাত খুলে দেখতে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখতে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই জবুর নামক কিতাব খুলে দেখতে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের ইজ্জতের কথা বলে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, পালা হতে হতে, পালা হতে হতে যখন আমিন আল্লাহর পালা হয়ে গেল, রাসূলুল্লাহর কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কোরআনটা দান করে দিলেন, গোটা কোরআনটা দান করে দিলেন। ওই কোরআনটা খুলে দেখো, ওই কোরআনটা খুলে দেখে যাও, ওই কোরআনে যখন আদম সাফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম
আব্দুল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে, কিন্তু যখনই আমিনার লালের বেলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। মুসলমান শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও, ওই কোরআনটা খুলে দেখতে যাও। ওই কোরআনে আমার আল্লাহ হুজুরের নাম ধরে ডাকে নাই, হুজুরের নাম ধরে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোন জায়গায় তাহা বলে দিয়েছে, কোন জায়গায় ইয়াসিন বলে দিয়েছে, কোন জায়গায় মুদাসসির বলে দিয়েছে, কোন জায়গায় মুজাম্মিল বলে দিয়েছে, কোন জায়গায় সিরাজুল মুনিরা বলে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই কোরআনটা খুলে দেখতে যাও। ওই কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। শুধু মুসলমান আমরা চুপ করে আছি বলে দিলে, আমাদের পিছনে কে আছে? কথা বলে কথা বলে, আল্লাহ আছে। আল্লাহ বলেছে এবার মাঠে নেবে জানা, মাঠে না আপনারে, আমি আল্লাহ বদরের জমিন জানবে আসমানে দাঁড়িয়ে জয়ী করে দিয়েছি। উহুদের জমিন আমি আল্লাহ প্রথম আসমানে থেকে বিজয়ী দান করে দিয়েছি। কারবালা দেখছো, কারবালা। আজ তো মুসলমান খারাপ, কথা বুঝতে পারছেন না? আমাদের মধ্যে মুনাফিক, আমাদের মধ্যে কি কথা বলে মুনাফিক, আমাদের মধ্যে মুনাফিক। আমাদের বাপে বাপে মিল নেই, চাচাই চাচাই মিল নেই। কারোর ছেলে যদি একটা গাড়ি কিনে ফেলে, চাচা তার ছেলেকে বলছে গাড়ি কিনেছে দেখ না কি করছে, কথা বলেন। ছেলেটাকে রাত দিন আর ঘুমোতে দেয় না, দেখ না বিল্ডিং করছে, তুই কি করছিস? কথা বুঝতে পারছেন না? পারছেন? মেরে ফেলবার সব ছেলেটাকে, ওর কিসমতে কিনেছে, তোমার ছেলেও কিসমতে। কথা বলেন, আল্লাহ রুজি দিয়ে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে পাঠিয়েছে রে বাবা। রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ না খাইয়ে পাঠাবে না, আল্লাহ হাবিবুল্লাহর উম্মতকে ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা করে পাঠিয়েছে। একবার জোরে বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখালে এই কথা বলে, এই সাহাবা আল্লাহ তোমাদের ইজ্জতটা কত বড় করেছে জানো? তোমরা যে উজু করো না, তোমরা যে উজু করো, উজুর পরে যে হাতের পানিগুলো, চোখের পানিগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দাও, তোমরা দেখতে পাবো ওটা পানি পড়ছে। আমার নবীর উম্মত যখন উজু করে পানি ঝরিয়ে ফেলে দেয়, খোদার কসম আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। বলছে শোনো, আল্লাহ তোমাদের ইজ্জতটা কত বড় করেছে জানো? ওই কিয়ামতের মাঠের দিকে তাকাও, ওই আরাফাত জমিনটা আল্লাহ কিয়ামতের মাঠ করবে, কিয়ামতের কি করবে? মাঠ করবে। ওই মাঠটাই জানবে আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নহল্লা পর্যন্ত 2,24,000 নবী পয়গম্বররা দাঁড়িয়ে থাকবে। তাদের কোটি 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 উম্মত দাঁড়িয়ে থাকবে। তাদের সমস্ত উম্মতের হাতে হাতকড়ি পরানো থাকবে, পায়ে বেরি পরানো থাকবে, গলায় শিকল লাগানো থাকবে। তাদের খালি আসামির মতো তোলা হবে। তাদের চোখটা, চোখের জায়গাটা বন্ধ হয়ে যাবে, চোখটা কপালে উঠে যাবে। চোখটা কোথাও উঠবে? কথা বলে কপালে উঠবে। ওমরে ফারুক হুজুর সাহাবা হুজুর থেকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাদের চিনবেন কি করে? যে আমি তোমার মদিনা ওয়ালা কথা বলছি। বলে জি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। বলছে ওই যে ইরাক দেখছো, ওই যে ইরান দেখছো, ওই যে সিরিয়া দেখছো, ওই যে প্যালেস্টাইন ফিলিস্তিন দেখছো, ওই চারটে দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে মদিনা ওয়ালা উম্মতের জন্য স্টেজ বানিয়ে দেবে। আরো জোরে হয় না? আর ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, তোমাদের হাতে হাতকড়িও থাকবে না, পায়ে বেরিও থাকবে না, গলায় শিকলও থাকবে না, চোখটা কপালে উঠে যাবে না, চোখ চোখের জায়গায় থাকবে, কপাল থেকে আমি মদিনা ওয়ালা আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। আরো জোরে হয় না? এই যে মুরব্বিগুলো বসে রয়েছে সাদা সাদা দাঁড়ি, এই যে চারজন বসে রয়েছে সাদা সাদা দাঁড়ি, দাঁড়িয়ে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কোনো উম্মত যদি সাদা দাঁড়িলে কবরে চলে যায়, সাদা দাঁড়িলে কবরে চলে যায়, কবরে শুইয়ে দেওয়ার পরে মাথার কাছে গিটটা খোলা হয় না? হয় না? কথা বলেন কি? মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা দাফন করে 7 কদম চলে আসবে। কত কদম? কথা বলে 7 কদম চলে আসবে। কবরে দুটো ফারিস্তা আছে। কটা ফারিস্তা আছে? এতটাই খারাপ দেখতে, এতটাই অদ্ভুত দেখতে, তাদের মাথার উপর থেকে দুটো শিং বেরিয়ে আছে। মাথার উপরে কি? দুটো শিং, তাদের দুটো দাঁত হাতির মতো বেরিয়ে আছে, তাদের মুখের দিকে তাকাতে পারবে। তোমাদের খালি চোখের বর্ণনাটা দিয়ে যায়। তাদের এই যে চোখটা, এই যে সাদাটা আছে আমাদের চোখের যে সাদাটা, এই সাদাটা হবে কালো কালার। সাদাটা কি কালার?
কালো কালার, আর এই যে চোখের মণি কালোটা আছে এটা হবে নীল কালার। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নজরে কারাম করে দেন, ইয়া রাসূলুল্লাহ কেমন নীল? বলছে তুমি নীল খুঁজছো, আল্লাহ ওই রকম নীল দুনিয়ায় সৃষ্টি করেন একবার, জোরে বলো। যে তারা দুজনে গল্প করতে করতে তোমার কবরে এসে তোমার পায়ের কাছ থেকে ঢুকবে, যখনই ঢুকবে তুমি তাদের চেহারাটা দেখে এখানে শুয়ে রয়েছে, উঠে বসে কবরে এক কোণে চলে যাবে, ভয় লেগে যাবে। যখনই তারা এসে তোমাকে বসাবে, ওই যে মাথার কাছে চাদরটা খুলে দিয়েছিলেন, আমাদের কাফন কটা সবাই মিলে বলেন না, কাফন কটা? 3টে, পাঞ্জাবি, পায়জামা, তার উপরে কি চাদর। ওই যে চাদরের মুখটা খুলে দিয়েছিলেন তোমরা, ওরা যখন তোমাকে এসে বসাবে তোমার চাদরটা খুলে এইখানে চলে আসবে। কথা বুঝতে পারছেন না? আর যখনই আপনার মুখে সাদা দাড়ি দেখবে, আপনি যেমন এদের খাড়ে দেখে এক কোণে চলে গেছেন, ওরাও আপনার সাদা দাড়ি দেখে আরেক কোণে চলে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? একজন ফারিস্তা অন্যজনকে বলবে, আজকে কবরে বেয়াদবি করা যাবে না, আজকে কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? দাড়ি দেখে কি দেখে বলেন? এটাই একমাত্র জিন্দা সুন্নত। কি সুন্নত? আপনারা জলসার সাথে কি করবেন বলেন? বাস্তবটা বলতে নেবে, দৌড়দৌড়ি করবেন। নেবে কি করবে? দৌড়দৌড়ি করবে। হ্যাঁ, দৌড়চ্ছি কেন রে? বলে দাঁড়া, বহু রাত হয়ে গেছে, কিন্তু আমি জলসায় নামবো। একবারে প্রথমে ডান পায়ে জুতো করবো, তারপরে বাম পায়ে জুতো করবো, দাঁড়াবো, এইটা ডান পা দিয়ে হাঁটা শুরু করবো। এইটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। একবার জোরে বলো। এই যে আমি বসে রয়েছি, এটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ বসা। এই যে আমি ভেতরে গেঞ্জি পরি, আমি অহংকার করছি না, আম্মা বিনে মাত রব্বিকা ফাহাত, আমি বুঝাচ্ছি এই যে ভেতরে গেঞ্জি পরি এটাও সুন্নাত রাসূলুল্লাহ। কিন্তু এই সুন্নতগুলো কি আমি কবরে গিয়ে ফেরেশতা দেখারে দেখাতে পারবো? কথা বলেন নাকি? কিন্তু এই সাদা দাড়িটা ফেরেশতা দেখারে গিয়ে দেখাতে পারবে, কারণ ফেরেশতারা বুঝবে এখানে দাড়ি ছিল না, এখানে দাড়ি ছিল না, এই দাড়ি বেরিয়েছে, ছোট ছিল, বড় হয়েছে, কালো ছিল, সাদা কালো হয়েছে, সাদা কালো থেকে সাদা হয়েছে, সাদা থেকে দাড়ি সাদা দুধ হয়ে গিয়ে। একজন ফারিস্তা বলবে, তুই একবার সালাম দে। ও বলবে না আমি দিতে পারবো না। ও বলবে তুই সালাম দে। দুজনে ই বলবে সালাম দে, ও বলবে সালাম দে। আল্লাহ আসমান থেকে দেখবে না দেখবে না? কথা বলে আল্লাহ আসমান থেকে দেখবে, বলবে কবরে কি হচ্ছে রে? আল্লাহ তোমার উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম চলে এসেছে, তো ভয় লাগছে। আল্লাহ বলে সালাম দে। বলে না আল্লাহ সালাম দিতে পারবো না। আল্লাহ বলে চলে আয়। আল্লাহ ফারিস্তা দেখারে ডেকে নেবে, গাইবে আওয়াজ, রে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছো, ঘুমা। ডান দিকের সাইডের মাটিটা সরে যাবে, আল্লাহ একটুখানি জান্নাতের খুশবু দিয়ে বলবে, এ বান্দা ঘুমা, একদম কিয়ামতের সকাল বানিয়ে দেবো। আরো জোরে হলো সবাই মিলে, হলো নি সুবহানাল্লাহ? সেই নবীর জিকির করবে। রাজি আছেন তো নাকি? কথা বলেন নাকি? রাজি আছেন তো নাকি? কারণ এই মুনাফিকিটা বাদ দিতে হবে, মুনাফিকিটা বাদ দিতে হবে। কারণ কারবালার জমিন আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, ডান দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে ইয়াজিদ দাঁড়িয়ে রয়েছে। কারবালার জমিন ডান দিকে নানা জানের কলিজা দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে নানা জানের সাহাবার উম্মত দাঁড়িয়ে রয়েছে। কারবালার জমিনে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছিল, হুসাইনের শহীদ ইসলামকে বড় করে দিয়েছে, ইসলামকে আলা করে দিয়েছে। হুসাইন কারবালার জমিনে শহীদ হয় না, তার নানা জানের কোটি 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 উম্মত অন্তরে আল্লাহ হুসাইনকে জিন্দা করে রেখে দিয়েছে। আরো জোরে হয় না? হুসাইন জিন্দা না মরা? এই কথা বলে হুসাইন জিন্দা না মরা? কারা কারা হুসাইন মুসলমান হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। চিৎকার দে তো হুসাইন আওয়াজ, হুসাইন আওয়াজ দেবে। কি জায়গার নাম? বড়ালির জমিন থেকে এমন আওয়াজ দেবে, আশেপাশের জমিনে যত কাফেরের বাচ্চারা আছে, যত নাস্তিকের বাচ্চারা রয়েছে, যত বেদুইনের বাচ্চারা রয়েছে, যত মুনাফিকের বাচ্চারা রয়েছে, সকাল হলে তারা যেন বুঝতে পারে বড়ালির জমিন কোন মুনাফিক হাজির নাই, মদিনাওয়ালার গোলামরা হাজির রয়েছে। আর ওদের হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। সামনের ভাইগুলো চুপ করেন তো, ছেলেগুলো ফাঁকি মারছে। তাকবীর দেন, পিছনে যারা আছে তারা তাকবীর দাও, নারে তাকবীর। ব্যাস চুপ, একটা আওয়াজ না হয়। সামনে যারা আছে তারা তাকবীর দেন, নারে তাকবীর। যা জান আওয়াজটা বাড়ছে না বাড়ে না? বলেন না আওয়াজটা বাড়ছে না বাড়ে? এরা এখানে বললাম একসাথে দে, ওরা বলে আর ওদের কাছে যেই ভাগ করে দিচ্ছি, ই বলে হুজুর আপনি আমারটা দেখেন। বলে ভাইজান আপনি আমাদের আওয়াজটা লেন, খালি খালি ভোটটা এসে দেন, জবাই করে ফেলেন। চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে হাত তুলে তাকবীর দাও, হাত তুলবে,
হাত তুলবে, খোদার কসম ফেরেশতারা হাজির রয়েছে। এই ফেরেশতারা বলবে যে আল্লাহ তোমার বান্দা দুনিয়া জমিনে পাহাড় পাহাড় না করতে পারে, কিন্তু তুমি দুটো হাত দিয়েছিলে, ওই হাত তুলে জান্নাতের বাগানে তোমাকে ডেকেছিল। এই ডাক আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আরো যারা হয় না তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, এমন আওয়াজ দেবেন ওই যারা বলে নবীর মাটির তৈরি, যখন চুথো মেরে কাছ থেকে নামে রে আমার নবী তুমি কোন কোরআন পড়ো? তোমার কোরআনে আল্লাহ নবীকে মরা করেছে, আমার কোরআনে আল্লাহ হুজুরকে জিন্দা করে দিয়েছে। তুমি কোন কোরআন পড়ো? তোমার কোরআনে আল্লাহ নবীকে মাটি করেছে, আমার কোরআনে আল্লাহ নবীকে নূর নবী করে দিয়েছে। একবার জোরে বলো তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা আপনাদের এখানে গজল বললে অসুবিধা হয়? জোরে সোরে বলেন না, অসুবিধা হয় নাকি? আচ্ছা আশিকে রাসূল ছোট হুজুরের নাম শুনেছেন? ছোট হুজুরকে আল্লাহ আশিকে রাসূল করেছে। কি করেছে? আশিকে রাসূল। ছোট হুজুর পীর কেবলা যখন এমনি বসে থাকতেন, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নামে বারবার নাত করতেন, আল্লাহ জুলফিকার হুজুরকে আশিকে রাসূল বানিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? কবি বলছে জান্নাত কোথা খুঁজছো? রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাত আল্লাহ তোমার জান্নাত বানিয়ে দিয়েছে। সবজে গুম্বদ বসা है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। वक़्त के ज़िदो सुनो तुम, हम हुसैन हैं डरते नहीं हैं। जरा হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? এই সমাজে মুসলমানদের পরিস্থিতি কঠিন হয়ে গেছে, পরিস্থিতি কঠিন হয়ে গেছে। কবি সুরে সুরে তাল মিলিয়ে মিলিয়ে বলতে বলতে এই এজিদের বাচ্চারা শোন, এই এজিদের বাচ্চারা শোন, তোরা কি ভাবছি আমরা ভয় খেয়ে গেছি? আল্লাহ আমাদের হুসাইনি মুসলমান করে। আরো জোরে হলো সুবহানাল্লাহ? ওকে দেখে এই এজিদো सुनो तुम, हम हुसैन हैं डरते नहीं हैं, हम हुसैन हैं डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज़ गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, बाग जन्नत
की हसरत नहीं है। अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল আপনি আমাদের জন্য কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। দেখেছেন কি অবস্থা, বুঝতে পারছেন তো? আচ্ছা সুবহানাল্লাহ বলেছেন, ভালো না খারাপ? কথা বলেন, কথা বলেন, বলেন বলেন, ভালো না খারাপ? ভালো তো। ধরে নেন আপনাদের গ্রামে একটা ইয়ং ছেলে বিয়ে করেছে। ইয়ং ছেলে কি করেছে? বলেন বলেন। বিয়ে করেছে, তার বউটা মারা গেছে। উনি দেখতে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ। এখন বলেন জুতোটা পায়ে থাকে না হাতে চলে যাবে। এরা ছেলেগুলো কথা বলেন কেন বলেন? একটা ঝামেলা হবে না হবে? জুতো হাতে চলে আসবে তো? যে আমার বউ মরে গেছে তুই দেখে বলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো না খারাপ? কথা বলে। তারপরেও একটা পরিস্থিতি, একটা ব্যাপার আছে না? সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন, একসাথে হবেন আল্লাহুম্মা। আচ্ছা আপনারা কি আমার উপর রাগ করছেন? রাগ করেন না তো? শোনো, এরা কথা বলেন কেন? রাগ করেন না তো? শোনেন একটা কথা মাথায় রাখবেন, চুপ থাকবেন না সব জায়গায়। যদি চুপ থেকে যান আল্লাহ কিয়ামতের মাঠে শয়তান করে তুলবে। কিয়ামতের মাঠে কি করবে? ওই যে স্টেজ বলি, যে স্টেজ বলে সব নয়, ওই স্টেজে ভাগ করা থাকবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? ওই স্টেজ ভাগ করা থাকবে। আর এই যে চুপ করে আছে, এই চুপ করে বাবরি নিয়েছে না লাই? কথা বলে, কথা বলে। এই চুপ করে বাবরি মসজিদ নিয়ে নিল, এই চুপ করে আদিনা মসজিদ নিয়ে নিল, এই চুপ করে গন্দাবি মসজিদ নিয়ে নিল, এই চুপ করে দিল্লি জামে মসজিদ নিয়ে নিল, এই চুপ করে খাজা হুজুরের মাজারে রাজস্থানের জমিনে মদিনা মসজিদ ছিল, ওই মসজিদটাও নিয়ে নিল। আমি এই 3 সপ্তাহ আগে গেছিলাম রাজস্থানে জলসায়, তারাগড় পাহাড়ে জলসায় গেছিলাম। হুজুরের মাজারে গেলাম, মাজারে গেলাম, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যে হুজুর আল্লাহ আপনার দরবারে গোটা হিন্দুস্তানটাকে জড়ো করে দিয়েছে। জড়ো হয় না? আমার মন বলছে হে আব্দুল্লাহ কি দেখছিস তুই, কি দেখছিস? মুঈনুদ্দিন রাসূলুল্লাহ গোলামি করেছিল, আল্লাহ মুঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিয়েছে। আরো যারা হলো নি সুবহানাল্লাহ, সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ। আমি হুজুরকে বলছিলাম যে হুজুর আপনি হিন্দুস্তানের জমিনে 800 বছর আগে এসেছিলেন। কত বছর আগে? কথা বলে, কথা বলে। 800 বছর আগে এসেছিলেন, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছেন। আজ 2025 সাল, এই হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ থেকে 40 কোটিতে মদিনাওয়ালার গোলামরা হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না? কদিন আগে শুনেন না বলছিল যে খাজা হুজুরের মাজারটা ভেঙে দেবে। এই কারা কারা শুনেছেন? হাত তুলে দেখান তো নাকি? শুনেছেন তো নাকি? বলছিল যে খাজা হুজুরের মাজারটা হাত ভেঙে দেবে, আর হাতটা দিয়ে দেখতে হয়। একবারে কথা শুনছেন? একবার হাতটা দিয়ে দেখতে হয়। শোনো, মুসলমান যেমন নামাজ পড়ে সেই রকম রাসূলুল্লাহর জন্য যেমন জান দিতে পারে, তাদের গোলামের জন্য নিজের জানটা 24 ঘন্টা হাজির রয়েছে। একবার জোরে বল। আরো জোরে হয় না? মুসলমান নেমে পড়তে কথা বলেন কি জানেন? যদি ডাক আসে রাজি আছেন তো নাকি? হাতটা তুলে দেখা, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা বাবা মরণের এত ভয়? কথা বলেন মরণের এত ভয়? ভয় করো রে বাবা, নিয়ত করো। নিয়ত করে এমনি মরে যাবে। খোদার কসম করে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? তবে হ্যাঁ, আমি বরানির জমিন থেকে আর আশা হবে কি নাউজুবিল্লাহ জানিনি, দেখা হবে কি। তারপর আমি বলে দিয়ে যাচ্ছি, শোনো মুসলমানকে কিন্তু টিপতে যাবে না, পানি মাপা বন্ধ করে দাও। চুপ আছে বলে তুমি ভাববে না, তুমি কি ভাবছো বাবরি মসজিদ থেকে রাম মন্দির করেছো? শুনেছেন না? শোনেন না? কথা বলেন, শুনেছেন তো? কি ভাবছো মুসলমান ভুলে গেছে? কথা বলেন মুসলমান শোনো, তুমি জঙ্গল থেকে বাঘকে আলাদা করে খাঁচায় বন্দি করে দিয়েছো। বাঘকে কি করেছো? খাঁচায় বন্দি করেছো। বাঘের অন্তরে আল্লাহ আজ জঙ্গলকে হাজির করে রেখে। আরো জোরে হয় না? জঙ্গল ইয়াদ আছে না নাই? কথা বলেন নাকি? ইয়াদ আছে না নাই? তবে শোনো, দিন আসবে, আসবে না আসবে না? কথা বলো, কথা বলো। সূর্য উঠবে না উঠবে না? দিন যখন আসবে পাল্লাই পাল্লা দিয়ে, কাঁটায় কাঁটা দিয়ে, দাড়িতে দাড়ি দিয়ে ওজন করে ওই মন্দির আবার ভাঙা হবে, আবার বাবরি তৈরি করা হবে। হিন্দুস্তানের
জমিনে 40 কোটি মুসলমান ওই বাবরিতে আযান দিয়ে নামাজ আদায় করে নেয়। আরো যারা হয় না, কারা কারা রাজি রয়েছেন হাত তুলে দেখা। নারে তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তোমরা ভাববে না যে মন্দির হয়ে গেছে বলে ওটাই স্টাম্প মারা, না রে বাপ। আমাদের এই মুরব্বী বাপগুলো আমাদের হারে রুখে রেখেছে। এই মুরব্বী বাপগুলো আমাদের হারে কি করেছে, যে বাবা ছেড়ে দে না, আল্লাহ গোটা হিন্দুস্তান আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, যেটা হয় না। সেই জন্য চুপ করে আছে, সেই জন্য কি করে আছি, চুপ করে আছি। ঘাঁটা দিয়ে শুনি উহুদের ময়দানে, বদরের ময়দানে যেমন কতল হয়ে গিয়েছিল, সময় আসবে হিন্দুস্তানে দরকার হলো আবার কারবালার জমিন তৈরি হয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই জঙ্গে মুতাহাতে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কারবালার জমিনে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি কোন নামাজ পড়ো, তুমি কোন রোজা রাখো, তোমার রোজা আল্লাহ জাহান্নাম করে দেবে, তোমার নামাজ আল্লাহ জাহান্নামে হাজির করে দেবে। যাও চলে যাও, চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও। সাহাবা হুজুররা এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল, এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা নবীকে মহব্বত করে নিই, হুজুরকে মহব্বত করে নিই, হুজুরকে ভালোবেসে নিই, কবরে চলে যাব, কবরে চলে যাব। আল্লাহ আমাদেরকে কবরে ঘুম পাড়িয়ে দেবে, কবরে ঘুম পাড়িয়ে দেবে, আর কবর থেকে তুলে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে, কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। যখনই দাঁড় করিয়ে দেবে, আল্লাহ আমাদের হাতে ডান হাতে আমলনামা দিয়ে দেবে, ডান হাতে আমলনামা দিয়ে দেবে। আর যখনই দিয়ে দেবে, আমরা পুলসিরাতের সামনে দাঁড়িয়ে যাব, পুলসিরাত পার হয়ে যাব, আবে কাউসারের দরবারে চলে যাব, আবে কাউসারের পানি পান করে নেব, আবে কাউসারের পানি পান করে আমরা আল্লাহর আরশে আজিমের ছায়া পেয়ে যাব। আর যখনই পেয়ে যাব, আল্লাহ ঘোষণা দেবে, হে বান্দা যা, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। যখনই জান্নাত দান করে দিল, যখনই জান্নাত দান করে দিল, হঠাৎ করে আওয়াজ আসতে লাগবে, হে গোলাম, আমি মালিক, তুমি আমার দরবারে চলে আসো, তুমি বান্দা, আমি রহমান, আমার দরবারে চলে আসো। ওই আল্লাহ জান্নাতের মধ্যে ডেকে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। মুসলমান রাজি আছেন? তুমি কি কথা বলেন, কি রাজি আছেন তো? বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের হুজুরের গোলাম করে দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যদি বলেন না আমার জান্নাত দরকার নেই, শোনো বেলাল হুজুরকে চেনেন তো নাকি? কথা বলেন নাকি? বেলাল হুজুর নাম শুনেছেন? বেলাল, বেলাল শুনেছেন? কোন বেলাল? যে বেলালকে মুয়াবিয়া মেরেছে। কেমন মেরেছে, কি করেছে আমরা? নামে মুসলমান, বাপ কাদানে আজান দিয়ে, কানে আজান দিয়েছে, নাম রেখে দিয়েছে আব্দুল্লাহ। স্টেজে উঠে বড় বড় কথা বলছে, কি করেছি বলেন না, কি করলাম আমরা? বেলালের দরবারে যাও, বেলালের কাঁচা দাড়িগুলোকে না টেনে 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 উপরে নেওয়া হয়েছে। বেলালের হাতের নিচে পাথর রেখে পাথর দিয়ে কুঁচা হয়েছে। বেলালের দাঁতগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। বেলালের চোখটা দুনিয়ার জমিনে উপরে নেওয়া হয়েছিল। বেলালকে বলেছিল, এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, উট পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক ডাককে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব কিছু তুচ্ছ, রাসূলুল্লাহর দরবারে চলে যা, হুজুরের কদমে চলে যা, আল্লাহ দুনিয়া বড় করে দেবে, আখিরাত আল্লাহ আলা করে দেবে। আরো যারা হয় না, আমার ওই নবী মিরাজে গিয়ে জান্নাত দেখেছিলেন না দেখেন? কথা বলেন, কথা বলেন। জান্নাত দেখেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমি জান্নাতে হাজির রয়েছি, আমি কোথায় রয়েছি? জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। আমার মনে হচ্ছে আল্লাহ দয়ার জান্নাতে কে যেন হাঁটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। নবী বলছে, এই জিবরাইল দাঁড়াও, জান্নাতে কে আছে? জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মরা, জান্নাতে কে হাঁটছে, জান্নাতে কে হাঁটছে? গভীর রাতে বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার 10 জন জান্নাতি সার্টিফিকেট দিয়া সাহাবাদের মধ্যে নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি করেছিলাম, আপনার উম্মত হয়ে আপনি আসার আগে আল্লাহ আমি বিলাল আমাকে জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। এটা তৈরি করেন, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। কোনোদিন কারো কাছে বিক্রি হবে না। মওত খুব সময় গাজওয়াতুল হিন্দ হবে না, হবে কথা বলেন। গাজওয়াতুল হিন্দের দিকে মুসলমান যতক্ষণ না চেয়ারে বসছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হিন্দুস্তানের কথা বলেন। মুসলমান 700 বছর আগে, এই কদিন আগে, পরশু দিন না দুদিন আগে, ওখানে একটা দিল্লিতে লালকেল্লায় বোমা ব্লাস্ট হয়েছে, শুনেছেন আপনারা? কথা বলেন কিনা? বলছে মুসলমানরা করেছে। আমি যদি থাকতো জুতো মেরে ছিঁড়ে ফেলবে। ওই লালকেল্লা তুরা গদিতে বসে কি করলি রে? আজ মুসলমানকে তুই দেশদ্রোহী করেছিস। তাজমহলটা কাদের? কথা বলেন, কথা বলেন। তাজমহল কাদের? আমাদের। সবাই মিলে বলেন কাদের? তাজমহল কাদের? লালকেল্লা কাদের? দিল্লি জামে মসজিদ কাদের? কুতুব মিনার কাদের? তুই কাকে দেশদ্রোহী বলছিস? মুসলমান হিন্দুস্তানের জমিনে এই চেয়ারে 700 বছর ছিল, গোটা হিন্দুস্তানটা কোনায় কোনায় সাজিয়ে দিয়ে চলে গিয়েছে। আরো বড় হয় না? তোমার দেশের এত নাম কেন? তাজমহল আছে না? কথা বলেন নাকি জন্য? কবর তোর বাপকে পুঁতা আছে নাকি আমাদের বাপ দাদাদের পুঁতা? কথা বলেন নাকি জন্য? কথা বলে, কথা বলে। আল্লাহ মুসলমানদের এত আলা করেছে, গোটা পৃথিবী থেকে দেশ দেশান্তর থেকে মানুষ, কাফের বলো, নাস্তিক বলো, ইহুদি বলো, সাঁওতাল বলো, বাগদি বলো, দুলে বলো, শত শত ধর্মের মানুষ তাজমহল দেখতে আসে। তাজমহল তো আল্লাহ মুসলমানদের করে দিয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? ঘাটাতে এসে কথা বুঝতে পারছেন না? ঘাটাতে এসে টিপার দরকার নেই। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ বান্দা, তোমারটা তোমার কাছে থাক না, আমারটা আল্লাহ আমার কাছে বড় করে দিয়েছে। একবার জোরে কে কি বললো শুনছেন? আমার বাপজানেরা শুনছেন? কে কি বললো দেখার দরকার নেই। অন্তরে নবী রাখবে, আল্লাহ দুনিয়াও বড় করে দেবে, আখিরাতটা আলা করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও। যাও চলে যাও, চলে যাও ওই বদরের ইতিহাস করে দেখে যাও। ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন হাজির রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো। ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা তার বাপকে ছেড়ে দেয়নি, চাচা ভাতিজাকে ছেড়ে দেয়নি, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয়নি, মামা তার ভাগনাকে ছেড়ে দেয় নাই, ভাগনা তার মামাকে ছেড়ে দেয়নি, মা তার মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে তার মাকে ছেড়ে দেয়নি। ও মুসলমান, শোনো 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 শোনো। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনা লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতাল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আবে কাউসারের মালিক নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতাল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়। যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আর ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, পাথর ছোড়া শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে, তরবারি চলতে চলতে, পাথর ছুঁড়তে ছুঁড়তে আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা ওই বদরের জমিনে নিজের বাপ জাররাহ গর্দানে চলে গেল। আর যখনই চলে গেল, যখনই চলে গেল, গর্দান জুদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, যখনই জুদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের
কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু বাইদা, এ আবু বাইদা, বলো 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 বলো, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান আলাদা করে দিয়েছো, তুমি কার সর জুদা করে দিয়েছো? ওই সময়ে আবু বাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু বাইদা, আমার বাপ দাদা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখিনি, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। সাহাবাদের ঈমান বাপের গর্দান কেটে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। নবী বলছে, এ কি করলি রে আবু বাইদা, নিজের বাপের মাথা কেটে আমি নবী আমার কদমে ফেলে দিলি? এ আবু বাইদা, আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করেছে। যখনই বলেছে রাসূলুল্লাহর কথা, অন্তরে লেগে গেছে। কোথায় লেগে গেছে বলে? অন্তরে লেগে গেছে। কাঁদছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কাঁদছে যে আমি কি করে ফেললাম, আমার বাপের মাথাটা কেটে ফেলল, আমার বাপের মাথাটা কেটে ফেলল। কান্দে কান্দে আবু বাইদা হোসেন একবার হেসে ফেলেছে, যেটা হয় না সুবহানাল্লাহ, সবাই মিলে রাসূলুল্লাহ বলে, হাসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতে দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই রকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হতো, আপনি আসেন না, ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করেছে, আল্লাহ বাপকে জান্নাতে দরজা করে দিয়েছে, মাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। যখনই বলে দিয়েছে, আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেছে। আল্লাহ কোথায়? প্রথম আসমানে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বাইদাকে আর বেশি কথা বলেন না, আমি আবু বাইদাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। জোরে হলো নি সুবহানাল্লাহ? অন্তরে তৈরি করবে। আপনি আমাকে একটাও দেখাতে পারবেন না যে সাহাবা হুজুরা নামাজ পড়ে পড়ে জান্নাতে গেছে, কিন্তু আমি দেখিয়ে দেবো আবু বকর হুজুরকে গালে জুতো মারা হয়েছে। আমি কি করেছি? জুতো খুলে কাফের আবু বকর হুজুরের গালে মেরে দিয়েছে। ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। নবী বলছে, এ আবু বকর কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কাঁদিনি, আমি আবু বকর কাঁদিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করেছি, আল্লাহ আমি আবু বকর আমাকে সালাম দিয়ে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ? হুজুর, আমি আবু বকর আপনার জন্য এরকম শত শত জুতো খেতে রাজি রয়েছি, কারণ কিয়ামতের মাঠে আমি আবু বকর আপনার কোটি কোটি উম্মত আমার পিছনে ধরে ধরে জান্নাতে চলে যাবে। একবার জোরে এই মহব্বত অন্তরে পয়দা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন পড়ে না, ব্যবহার করিনি, দরকার বললে আল্লাহ সব কুরবান করে দিয়ে নিজেদের গর্দানগুলো আপনার কদমে হাজির করে দেন। আরো বড় হয় না? নিয়ত করবেন, নিয়ত। খুদার কসম করে বলছে, আল্লাহ কিয়ামতের মাঠে শহীদানদের কাতারে দাঁড় করে জান্নাতি বলে কবুল করুন। যদি বলে হজের নিয়ত করতে, যা আমরা মুরব্বীরা শুনছেন, বলবেন যে আল্লাহ তুমি আওকাত দিলে আমি তোমার কাবায় যাব। কাবায় যাওয়ার দরকার নেই, নিয়ত করে বলি আল্লাহ এমনি শুয়ে থাকেন, মরণ বাড়িতে হয়ে যাবে। মরণ কোথায় হবে বলে? বাড়িতে হয়ে যাবে। গোসলের তক্তা আছে তো, গোসল দেওয়ার তক্তা আছে তো, ওই তক্তা শোয়ানোর আগে আমল নামাতে কবুল হজে সব দান করে দেবে। হলো নি সুবহানাল্লাহ? যদি বলেন কেন আমি কাবায় যাবনি, আরে বাবা কাবায় যেতে এখন দেখছি তো, চাচা কাবায় যাচ্ছে, কি ব্যাপার? 2 ব্যান্ডেল বিড়ি কিনেছে, শুনছেন না শোনেন? এ শুনছেন? চাচা কাবায় যাচ্ছে, 5 ডজন পান। হ্যাঁ চাচা, 60 খানা পান নিয়ে কি করবে গো? 2টো জর্দার কোটো কিনেছে, 4টে খয়ের কিনেছে, 6 কেজি সুপরি কিনেছে। বলছে বাবা পেলেন তো 25 কেজি, আমার হয়ে যেতে 11 কেজি, সব উত্তর হয়ে যাবে। আরে এটা না মানলে না হজটা ঠিক হবে না। কথা বুঝতে পারছেন না? এখন দেখে বলেন, ওর কীর্তিকালা দেখে মনে হবে ওর হজ হবে? কথা বলেন কি? কীর্তিকালার দিকে কাউকে যদি জাহান্নামের কুকুর বলে, কারো যদি গায়ে লেগে যায়, এটা কি আপনি অসুবিধা হবে? কথা বলেন, সবাই মিলে বলতে হবে। আচ্ছা শুভেন্দুকে আমি যদি বলি তুই জাহান্নামের কুকুর, আপনাদের রাগ হবে? কথা বলেন নাকি? তুই কেমন মুসলমানরা
বলো জবাব দাও, হাল কেন এইরকম হয়ে গেল? তুমি দুর্গা পুজোয় চলে যাচ্ছ, ধর্মযাত্রার উৎসব সবার। তুমি কালী পুজোয় দৌড়চ্ছ, ধর্মযাত্রার উৎসব সবার। বলো জবাব দাও, জবাব দাও আমাকে। তোমার ঈদ চলে গেল, তোমার কুরবানি চলে গেল, তোমার মুহররম চলে গেল, তোমার ফাতিহাতুল আসলাম চলে গেল, তোমার ঈদে মিলাদুন নবী চলে গেল, তোমার শবে বরাত চলে গেল। কটা হিন্দু এসে কটা বাদ দিয়েছে তোমার দরবারে, তোমার বাড়িতে বলেছিল ধর্মযাত্রার উৎসব সবার। বলো কজন এসে বলেছিল? এই বলেছিল, কথা বলেন নাকি? বলেছিল। সম্প্রীতি দেখাচ্ছ, জুতো চেনো, সম্প্রীতি বুঝিয়ে ফেলবো। মুসলমানকে সম্প্রীতি দেখাতে হবে না। মুসলমানকে কথা বলে সম্প্রীতি মুসলমানকে দেখাতে হবে না। তুই সম্প্রীতি দেখাচ্ছিস, জুতো চিনিস, মেরে ছিঁড়ে ফেলবে। জাহান্নামে কুকুর বললে রাগ হচ্ছে? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি? কথা বলে রাগ হচ্ছে নাকি? না, রেখে দিকে যা তোর রাগ, তোর রাগ রেখে দিকে যা। তোর রাগে মুসলমান যেমন ইয়াজিদের মুখে পিচ্ছাপ করে দিয়েছে, তোর রাগে মুসলমান পিচ্ছাপ করে দেয়। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? কি ভাবছো তুমি? এত নেতা রয়েছে, কই কাউকে বললো নি তো? কই কাউকে বললো তুমি জাহান্নামী? কই বলেছে? কথা বলে নাকি? বলেছে? তোকে বললো কেন? তুই কত বড় খারাপ। রাসূলুল্লাহ আবু জেহেলকে বলেছে, আবু জেহেল কাকে বলছে? বলতে ফেরাউন এসেছিল মুসা কালিমুল্লাহর যুগে, আর আমার যুগে ফেরাউন দেখবে, আমার চাচা আবু জেহেলকে দেখতে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? আচ্ছা বলেন তো, নবী কেন বললো নিজের চাচাকে আমার চাচা ফেরাউন? বলেন না, কথা বলেন কি? তা বলেন যে আপনার নবী ভুল করেছে? জোরে হলো নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো না? ঘাটাতে শুনি যেটা আছে সেটা রেখে দাও। মুসলমান কারো ঠান্ডা করবে, মুসলমান কারো ঠান্ডা করবে, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতটা বড় করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। আচ্ছা আমার উপর আপনারা রাগ করছেন নাকি? হাতটা তুলে দেখান তো দেখি। আচ্ছা নেবে আবার ঝামেলা হবে না তো? কথা বলে নেবে আবার ঝামেলা হবে না তো? তকবীর দেন দেখি, না রে তকবীর তো মারে তকবীর বা ঝেড়ে সেরে দেন। আমি কি বললাম? ঝেড়ে সেরে তকবীর দেন, না রে তকবীর। সবাই মিলে দেন না, সবাই মিলে দেন, যেন ওই যার কথা বলছিল সে যেন জমিনে ঢোকার আগে 10 বার ভাবে এই জমিনে হাত দিতে এসে জমিনে রাসূলুল্লাহর গোলামরা হাজির রয়েছে। আরো জোরে হয় না তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ, হাত না বান, হাত না বান, আল্লাহ কবুল করে। আচ্ছা আপনার ফুরবা শরীফে গেছেন তো নাকি? কথা বলেন নাকি? সবাই মিলে বলেন, বলেন, দেরি করেন না। দাদা হুজুরের মাজারে গেছেন তো? দাদা হুজুরকে দেখেছেন? কথা বলেন নাকি? দেখেছেন নাকি? দেখেন, কিন্তু খোদার আপনার দাদা হুজুর দেখেছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমি যে কথা বলছি, দাদা হুজুরের দরবারে যে যান, দাদা হুজুরের দরবারে সালাম দেন তো নাকি? কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল। খোদার কসম করে বলছি, অন্তরটা তৈরি করে যাবে, অন্তরটা তৈরি করে যাবে, গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আবু বাক্কার, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল বলবে। আল্লাহ কবরের ভেতর থেকে আবু বাক্কার সালামের জবাবটা তুমি শুনতে পাবে। একবার জোরে বলো। যদি বলেন কুমার আজকে কতই কার্তিক? কথা বলে, কথা বলে 26শে কার্তিক, তাই তো নাকি? পয়লা কার্তিক বড় হুজুর পীর কেবলার অফার দিবস ছিল, আপনারা শুনেছেন? কারা কারা গেছিলেন হাত তুলেন তো দেখি। কেউ গিয়েছিলেন? বড় হুজুর অফার দিবস, বড় হুজুর পীর কেবলা কাইয়ুমুজ জামান হুজুর বলতে, রে শোনো, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জান কে? দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেল। মা গুলো কাঁদছে, বোন গুলো কাঁদছে, ভাই গুলো কাঁদছে, মরির মুতাকিরিনরা সবাই কাঁদছে। রাতের অন্ধকারে, রাতে অন্ধকারে আমি সবাইকে ঘুম পাই, কষ্ট করে হলেও ঘুম পাই। আল্লাহ আমাকে বাড়ির বড় করেছে, আমি ঘুমাইনি, আমি ঘুমাইনি। আমার আব্বা জান দাদা হুজুর পীর কেবলার দরবারে চলে গেছে, গিয়ে কাঁচা কবর, কাঁচা কবর মাথার কাছে দাঁড়িয়ে বসেছে, এইরকম দু জানু হয়ে বসে বসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবিকা। বলতে দেরি হয়, আমার আব্বা তোমাদের মুজাদ্দিদ কবরের ভেতর থেকে আমি কাইয়ুমুজ জামান আমার সালামের জবাবটা দিতে লেগেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। এই হচ্ছে মহব্বত, এই মহব্বতটা অন্তরে রাখবে, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতটা বড় করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
সবাই মুজাদ্দিদ অনুসরণ করে। কথা বুঝতে পারছেন না পারছেন? আর দরুদ শরীফ আল্লাহুম্মা सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা দাদা হুজুরের নামে গজল বলছি, ভাঙনের মানুষের রাগ হচ্ছে না কি গো? এই সবাই মিলে বলে রাগ হচ্ছে না কি গো? আচ্ছা কিয়ামতের মাঠে দাদা হুজুরের সঙ্গে দেখা হবে, ঈমান আকীদা বিশ্বাস তো নাকি? কথা বলেন নাকি? সবাই মিলে বলেন। তখন যখন দেখা হবে তখন তো বলতে পারে যে হুজুর বাংলার জমিনে জিন্দেগি একটা পেয়েছি। জিন্দেগি কটা? কথা বলে জীবনে একটা আপনাকে দেখিনি, আপনার কথা শুনে শুনে আপনার মতাদর্শ চলে যায়, মাঠে হাজির করে দিয়েছে। হুজুর আপনার কথা যখন হতো কিছু বুঝতে পারতাম আর নাই পারতাম, সুবহানাল্লাহ বলে বলতাম। আচ্ছা সবাই মিলে হাত তুলে তাকবীর দেন দেখি, নারে তাকবীর, চিৎকার দিয়ে দেন, চিৎকার দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। এই রকম ভাবে সুবহানাল্লাহ বললে আমি বলবো গজলটা। কারা কারা শুনবেন হাত তুলে? হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, হাত তুলে। দাদা রাজি আছে? আপনারা রাজি আছেন? এই ছেলেগুলো রাজি আছে? আচ্ছা একটা ইতিহাস করার দরকার আছে না নাই? কথা বলেন না কি জন্য? এই সবাই মিলে ইতিহাস একটা করার দরকার আছে না? মুসলমান মানে আল্লাহ মুসলমানকে ইতিহাস করে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ? সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? হাত তুলে সুবহানাল্লাহ। ভাই যারা বাইরে দেখে আছো, তোমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো নাকি গো বাপ? এই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমি এবার আমাদের এখানে দেবে বলে এসছে, সেজন্য বাইরে দিয়ে দিয়েছে। রাজি আছেন তো নাকি? বলে ইনশাআল্লাহ, হাত নামান। দেখা যাক মাটি কি হয়ে আছে। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। হাতটা সবাই মিলে তুলতে বললাম, কেউ কারোর দিকে তাকাবেন না, শুনছেন? হাত তুলে দেবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে রাজি আছেন তো নাকি? বেকার জোর করে মহব্বত হয়? কথা বলেন নাকি? জোর করে মহব্বত হয়? একজন এসে বলছে ভাইজান পানি দেবো, ভাইজান আমাকে এসে বলছে কমিটি ভাইজান পানি দেবো, ওটাকে মহব্বত বলে? কথা বলেন কি? আরে 2 ঘন্টা বলছি তোমাদের জল সেলে পানি দেবে না, পানি নিয়ে এসে ভাইজান খান, ওটাকে কি বলে? বলেন বলেন, ওটা মহব্বত। বাপ ছেলের জন্য বলছে সন্দেশ নিয়ে যাবো, সন্দেশ নিয়ে যাবো, ওটা মহব্বত। কথা বলেন কি? তুই বাজার থেকে সন্দেশ নিয়ে এসে বাক্স খুলে বাপের গালে খাইয়ে দিবি, ওটাই বলেন বলেন, ওটাই মহব্বত, ওটাই ভালোবাসা। কথা বলেন, রাগ করছেন নাকি? এই বাপগুলো কথা বলেন, রাগ করছেন নাকি? রাজি আছেন না নাকি? বলেন ইনশাআল্লাহ। আর তাকবীর দেন দেখি, নারে তাকবীর। কেউ কারোর দিকে তাকাবেন না, হাত তুলে দেবেন, সুজা তুলবেন, স্টেট। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? দেখা যাক। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैं इन्हें देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। আর জোরে হবে না? সবাই মিলে হবে না?
जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का माजार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। মাশাআল্লাহ, আল্লাহুম্মা চওড়া নয়। কথা বুঝতে পেরেছেন? এই আমার কথা বুঝতে পেরেছেন? নেবে যাওয়ার সময় হয়ে গেছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে, তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব আমার কাছে। খুদার কসম করে বলছি, এই যে মুরব্বীরা বসে রয়েছে, আপনাদের পায়ের তলায় যা রয়েছে আমার কপালে তাই নেই। আপনারা মেজো হুজুর দেখালেন, দরকার ছিল আপনাদের সহবতে বসে বলতে হবে যে বলেন না মেজো হুজুর কেমন ছিল। কেউ মেজো হুজুর দেখেছেন আপনারা? দেখেছেন তো? হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করেছেন তো? আচ্ছা খুদার কসম করে বলেন তো, ওই রকম নরম হাত এখন পর্যন্ত আপনারা পেয়েছেন? সবাই মিলে বলেন না, সবাই মিলে বলেন না পেয়েছেন? পাবেন না। আল্লাহ